এটা নিয়ে কি করা যায়, কোথায় কোথায় গ্যাপ আছে, কোন কোন জায়গাগুলো আমরা মানে হারিয়ে ফেলছি আমাদের সুযোগগুলো। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করলাম। তারপরে আমরা এখানে আমি মেনশন করতে পারি যে আজকে যারা অর্গানাইজার ওনাদের একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আরটিআইএস। আরটিআইএস এর সাথে আমরা জয়েন করি। বড় সমস্যাটা হচ্ছে যে ইউনিফাইড কোথাও কোনো ডেটা নেই। আমি আমার ডেটা নিয়ে ধরে বসে আছি, প্রত্যেকটা ফ্যাক্টরি প্রত্যেকের ডেটা নিয়ে ধরে বসে আছে। অনেক ফ্যাক্টরি ডেটা পিউরিটি না করে ধরে বসে আছে, আর এই ফ্যাক্টরি জানে না এই ডেটাকে কোথায় দিতে হবে, সে কারণে ডেটাটা নিয়ে আসে। আমরা অনেক প্রোডাক্ট নিতে পারবো, বাট প্রথম প্রশ্ন হচ্ছে আমার কি সিস্টেম আছে কিনা ডেটা রাখার জন্য। যে ডিডির 4 নম্বর পার্ট অ্যাকাউন্টেবিলিটি, আমি কি কাউকে অ্যাসাইন করেছি কিনা। আমরা আরটিএস কে সময় নিয়েছি, সো আমরা এনশিওর করি যে আমি যদি প্রেজেন্ট নাও থাকি, সামওয়ান উইল ইনপুট দ্য ডাটা, সামওয়ান উইল চেক এন্ড ভেরিফাই, এন্ড সামওয়ান উইল ইন্টিগ্রেট দ্যাট। দ্যাটস আমরা এই বছর 5th রিপোর্ট পাবলিশ করছি। আমাদের অনারেবল বাইরো এখানে আছেন, বাট আমরা তাদের কারো কোনো প্রেসারে করিনি। সো উই ডিসক্লোজ দ্য ইনফরমেশন উইলিংলি। আমরা মনে করি সেই জায়গা থেকে আমরা গাইডেন্স পেয়ে যাই যে আসলে নেক্সট স্টেপটা আমার কি করতে হবে, এবং সেই গাইডেন্স অনুযায়ী যদি আমরা আগাই তাহলে আমরা দেখি যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে, অনেক কিছু ইমপ্রুভ করার সুযোগ আছে। এই ইমপ্রুভমেন্টগুলো আমাদের একটা স্টোরি তৈরি করে দিবে। এই স্টোরিটা আমি আমার ব্র্যান্ড, আমার সেই সবার সাথে শেয়ার করতে পারি। Already, RTIS platform, what we've seen that among the very simple project in the last program that we shared as well, that even আমাদের একটা কমন জিনিস আছে যেটা একটা সিম্পল ইস্যু, যে এক্সেল ফাইল যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমরা 1000 সেপারেট ডাটা ইউজ করছি, যে কারণে কিন্তু আমাদের কোনো মনিটরি ভ্যালু থাকলে কিন্তু আমরা 1,000 লোকে এক্সেল রাইট করতে থাকি, which is very inefficient. So RTIS কিন্তু বাই ডিফল্ট যেটা আমরা দেখেছি যে অলরেডি কিন্তু 1000 সেপারেটরস আছে, যেটা which is very quickly because visual representation is important. আমি জিনিস যদি এত টানা নাম্বার দিলে by the time it finish 1,000 কাজ আমার ডিসিশন গুলো একটু মাঝে গেই, বাট ওভারঅল কিন্তু ওভারভিউ আছে। প্ল্যাটফর্মস গুলো যেভাবে হেল্প করছে, ইয়েস আরটিআইএস হ্যাজ সামথিং নাও যে আরো মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আসছে। ওভারঅল আমার মানে কেপিআই অনুযায়ী মানে পার প্রোডাকশন যেটা হচ্ছে সিডি প্ল্যাটফর্ম এন্ড আদার প্ল্যাটফর্মস আমরা রিপোর্ট করে থাকছি, যে ওখানে কিন্তু ওভারভিউ করে আমি বুঝতে পারছি যে দিস আর দ্য বেনিফিটস।